আজকে আমরা এমন একটা দারুণ মেমোরি হ্যাক নিয়ে কথা বলবো যেটা দিয়ে যে কোনো কিছু মনে রাখাটা একদম সহজ হয়ে যাবে। চলুন শুরু করা যাক। আচ্ছা, সবার আগে চলুন একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। কেমন? দেখা যাক আমাদের মেমরি পাওয়ারটা আসলে কতটা শার্প। আমি এখন কিছু জিনিসের একটা লিস্ট দেখাবো, আর দেখতে হবে কতগুলো মনে রাখা যায়। রেডি তো? তো এই হচ্ছে আমাদের 10টা জিনিস: আপেল, গাড়ি, বই, সাইকেল, ফুল, ঘড়ি, পাখি, বাড়ি, সূর্য আর চাঁদ। সময় কিন্তু একদম কম, মাত্র 5 সেকেন্ড। দেখা যাক এই সময়ের মধ্যে কটা জিনিস মনে রাখা যায়। রেডি? সময় শুরু। কি অবস্থা? কটা মনে পড়ছে? সাধারণত দেখা যায় আমরা 4-5টার বেশি মনে রাখতে পারি না। কিন্তু ভাবুন তো, যদি এমন একটা টেকনিক থাকতো যেটা দিয়ে 10টার 10টাই মনে রাখা যেত। আর এখানেই আসল মজাটা। এই যে টেকনিকের কথা বলছি, এটা কিন্তু কোনো নতুন কিছু না। এটা হাজার হাজার বছর পুরনো একটা কৌশল। প্রাচীন গ্রিসের বড় বড় বক্তারা কোনো কাগজ না দেখেই ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দিতেন, ঠিক এই পদ্ধতিটা ব্যবহার করেই। জিনিসটার নামও কিন্তু দারুণ, মেমোরি প্যালেস, মানে স্মৃতির প্রাসাদ। আর এটা সচমুচ স্মৃতিশক্তিকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। আচ্ছা, তো কিভাবে বানাতে হয় এই মেমোরি প্যালেস? চলুন দেখে নেওয়া যাক। এর পেছনের মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ। যে কোনো তথ্যকে মনে রাখার জন্য সেটাকে আমাদের খুব পরিচিত একটা জায়গার সাথে মনে মনে জুড়ে দিতে হবে। এটাকে মেথড অফ লোকাইও বলা হয়, মানে জায়গার সাথে স্মৃতিকে বেঁধে ফেলার পদ্ধতি। এর জন্য মূলত দুটো সহজ স্টেপ আছে। চলুন দেখি কিভাবে এই দুটো স্টেপ ফলো করে আমরা নিজেরাই একটা প্যালেস বানিয়ে ফেলতে পারি। ধরে নিন, আমাদের সেই পরিচিত জায়গাটা হলো নিজের বাড়ি। আমরা কল্পনার চোখে বাড়ির সদর দরজার সামনে দাঁড়ালাম। আর কি দেখলাম? দরজার হাতলের জায়গায় ঝুলছে মস্ত বড় একটা আপেল। ভাবা যায়? দরজা খুলে যেই না ভেতরে ঢুকলেন, ও মা! বসার ঘরে সোফা টেবিলের মাঝখান দিয়ে সাই সাই করে একটা রেসিং কার ছুটে বেড়াচ্ছে। তারপর গেলেন শোবার ঘরে, আর সেখানে তো আরও অবাক কাণ্ড। আপনার বিছানার উপর একটা বই নিজেই নিজের পাতা উল্টে ডান্স করছে। দেখছেন তো ব্যাপারটা? ঠিক এভাবেই বাকি জিনিসগুলোকেও আমরা বাড়ির এক একটা জায়গায় সাজিয়ে ফেলব। যেমন দেয়ালে একটা সাইকেল ঝুলছে, মেঝেতে একটা ফুল তিরিং তিরিং করে লাফাচ্ছে, টেবিলের উপর ঘড়িটা টিকটিক করতে করতে লাফাচ্ছে, জানালায় একটা পাখি ঠোকর দিচ্ছে। পুরো ব্যাপারটাই একটা অদ্ভুত মজার গল্পের মতো হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার চলুন সেই আগের লিস্টটাতে ফেরত যাই। দেখি তো মেমোরি প্যালেসের জাদুটা কাজ করে কিনা। এবার আর কিছু না, শুধু চোখ বন্ধ করে মনে মনে নিজের বাড়ির ভেতর দিয়ে একবার হেঁটে যান। সদর দরজায় কি ছিল? হ্যাঁ, আপেলটা। বসার ঘরে রেসিং কার। শোবার ঘরে নাচতে থাকা বইটা। দেখুন তো একটাও ভুল হচ্ছে কিনা। সব পরপর মনে পড়ছে, তাই না? ব্যাপারটা কিন্তু শুধু একটা মজার খেলা না, এটা আমাদের প্রতিদিনের জীবনে দারুণভাবে কাজে লাগতে পারে। আমার এক বন্ধু তো এই টেকনিক ব্যবহার করে এসএসসিতে 5.0 জিপিএ পেয়েছে। ভাবুন একবার! পরীক্ষার পড়া, অফিসের প্রেজেন্টেশন, নতুন কোনো ভাষা শেখা, এমনকি বাজারের লিস্ট, সবকিছু মনে রাখার জন্য এটা একটা অসাধারণ টুল। মানে কোথায় আমরা শপিং লিস্ট ভুলে যেতাম, আর কোথায় এই টেকনিক দিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। সাধারণ ভুলে যাওয়ার সমস্যা থেকে এটা আমাদের স্মৃতিশক্তিকে একটা সুপার পাওয়ারে বদলে দিতে পারে। তো পুরো ব্যাপারটার আসল চাবিকাঠিটা কোথায়? মনে রাখতে হবে। ছবিগুলো যত অদ্ভুত, যত মজার, যত উদ্ভট হবে, সেগুলো মনে রাখাও তত সহজ হবে। সাধারণ ছবি কিন্তু বেশিক্ষণ মনে থাকে না। তাহলে আপনার বানানো প্রথম মেমরি প্যালেসে কোন জিনিসটা রাখবেন? একবার ভেবে দেখুন তো, এই অসাধারণ কৌশলটা আজ থেকে আপনার কি কি কাজে লাগতে পারে। আর হ্যাঁ, এই টেকনিকটা ব্যবহার করার পর 10টার মধ্যে কটা মনে রাখতে পারলেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু।